ভেনেজুয়েলায় আক্রমণ করেছে আমেরিকা, এটা আমরা সবাই জানি। কিন্তু ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? সামরিক র্যাঙ্কিংয়ে 50তম অবস্থানে অবস্থান করতেছে ভেনেজুয়েলা। সক্ষমতা কখনোই বাড়ানোর চেষ্টা করেনি। গত 2 বছর ধরে আমেরিকা ভেনেজুয়েলাকে হুমকি ধমকি দিয়ে আসছে। তারপরও ভেনেজুয়েলা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেনি। তাদের প্রেসিডেন্টকে খুব সূক্ষ্ম এবং নিখুঁতভাবে তারা গ্রেপ্তার করে নিয়ে যায় আমেরিকাতে। ইতিমধ্যে তার বিচারের কার্যক্রম শুরু হয়েছে। 2 বছর সময় পাওয়ার পরেও ভেনেজুয়েলার আকল হয়নি, ভেনেজুয়েলার বিবেক উন্মুক্ত হয়নি। সাধারণ জনগণ ভেনেজুয়েলার গভর্নমেন্টকে চাপ প্রয়োগ করতে পারেনি। আমরা সেম একই অবস্থানে অবস্থান করতেছি। ভারতের পক্ষ থেকে আমাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, এমনকি হুমকি ধমকি অব্যাহত রাখা হচ্ছে, যেমনটা আমেরিকা ভেনেজুয়েলাতে করেছে। প্রিয় ভাইয়েরা, ভেনেজুয়েলার প্রায় 45% মানুষ আমেরিকাকে কট্টরভাবে সমর্থন করে। অথচ আমেরিকার দ্বারাই এখন ভেনেজুয়েলায় আক্রান্ত হলো। কারণ কি জানেন? অনেকটা বাংলাদেশের মতো ভেনেজুয়েলার জনগণ কোনো অবস্থায় রাজপথে নামতেও রাজি হয়নি। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা মার্কিন আধিপত্যকে ব্যাপকভাবে সমর্থন করত। বর্তমান পরিস্থিতি এমনভাবেই দেখা দিয়েছে যে ভেনেজুয়েলার আগামীর ভবিষ্যৎ সেটা ইরাকের মতো, সেটা লিবিয়ার মতো, সেটা সিরিয়ার মতো অবস্থান নেবে। কারণ ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি খাতের দিকে তিনি নজর দিয়েছেন। তিনি সরাসরি এটাই জানা দেন, ভেনেজুয়েলার জ্বালানি এটা এখন থেকে আমেরিকা নিয়ন্ত্রণ করবে। তার মানে ভেনেজুয়েলার জনগণ যে বিপদ ডেকে নিয়ে এসেছে সেটা তাদের উপর মরার পর খাড়াগা হয়ে দেখা দিবে। বাংলাদেশের জনগণ জাতি হিসাবে কতটা নির্লজ্জ হতে পারে সেটা আমি আমাকে দিয়েও অনুভব করি, অনুধাবন করি। দেখেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কিংবা জাতীয় পার্টি বলেন, কিংবা অন্যান্য রাজনৈতিক দল বলেন, তারা প্রচণ্ডভাবে ভারতপন্থী। তারপর আমরা জনগণ তাদেরকেই ভোট দিই, তাদেরকেই ক্ষমতায় আনি। গত 54 বছরে বাংলাদেশের 78,000 একর জমি ভারত দখল করার পরেও আমরা ভারতপন্থী ব্যক্তিদেরকেই ক্ষমতায় নিয়ে আসি। চিন্তা করে দেখুন, আগামী 10 বছর যদি এই ভারতপন্থীরা ক্ষমতায় থাকে কিংবা ক্ষমতার শিখরে তারা অবস্থান করে, তাহলে আরও 78,000 একর জমিও যেতে সময় লাগবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর ভারত থেকে 5 কিলোমিটার ভূমি উদ্ধার করেছে। আমি আমার প্রতিটা ভিডিওতে এই কথাটা উল্লেখ করি। কেন? এর কারণ হচ্ছে ভারত থেকে যে ভূমি উদ্ধার করা হয়েছে এটা সত্য। আপনারা ইউটিউবে কিংবা গুগলে সার্চ করুন 5 কিলোমিটার ভূমি উদ্ধার, এই কথাটা দেখে সার্চ করলে আপনার চোখ খুলে যাবে। কিন্তু আমরা তাদেরকে সমর্থন করতেছি, কারণ আমাদের যারা নির্বাচন করে প্রতিনিধি, তারা এটা মনে করে ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় আসা যাবে না। এই ভেনেজুয়েলা চাইলেই যে কোনো একটা রাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি করতে পারতো, তাহলে ভেনেজুয়েলা সেফ থাকতো। হয়তো মাদুরোকে এখন রিমান্ডে যেতে হতো না, মার্কিন কারাগারে তাকে নিক্ষিপ্ত করা হতো না। দেখেন, সামরিক র্যাঙ্কিংয়ে 50তম অবস্থানে অবস্থান করতেছে ভেনেজুয়েলা। অর্থনৈতিকভাবে বিশাল জ্বালানি থাকা সত্ত্বেও তারা কিন্তু নিজেদের অর্থনীতিও গোছাতে পারেনি, এমনকি সামরিক কোনো শক্তির সাথেও তারা যুক্ত হতে পারেনি। এটা তাদের চরম ব্যর্থতা। আমি মনে করি এটা তাদের চরম বোকামি। প্রিয় ভাইয়েরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন এবং আপনার প্রিয় বন্ধুদেরকে জানিয়ে দেন। মনে রাখবেন, আপনি যখন আপনার রাষ্ট্রটাকে ভালোবাসবেন তখন অনেক বিরোধিতা আসবে, যেমন আমারও প্রচণ্ড বিরোধিতা হয়।